এই রেসিপিটা যদি তোমরা এখনও বাড়িতে বানিয়ে না থাকো তাহলে এই ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই বাড়িতে বানানোর রিকোয়েস্ট থাকলো। আজকে আমি তৈরি করছি হরিয়ালি মাছলি। এই হরিয়ালি মাছলি গন্ধে এবং স্বাদে কিন্তু অতুলনীয়। তোমাদের কাউকে ডাকতেই হবে না খেতে আসার জন্য, সবাই দৌড়ে এমনিই চলে আসবে গন্ধে। আজ এই হরিয়ালি মাছলি তৈরি করার জন্য আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তোমরা এখানে কাতল বা অন্য কোনো মাছও নিতে পারো চাইলে। এরপর আমি লবণ ও হলুদ মাছের গায়ে খুব ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর গ্যাসে বসিয়ে দেবো একটি কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল গরম হয়ে গেলে মাছগুলোকে খুব ভালো মতো করে এপিট ওপিট লাল করে ভেজে নেব। এই রেসিপিতে মাছগুলো খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই। মাছগুলো এপিট ওপিট হালকা লাল হয়ে আসলে কিন্তু উঠিয়ে নেব। মাছগুলোর এক পিঠ খুব ভালো মতো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব। আর মাছের অপর পিঠটা ভাজতে ভাজতে আমি একটা পেস্ট রেডি করে নেব। কিছুই না, একটা মিক্সিং বোলে কয়েক টুকরো আদা এবং কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম। আর এদিকে কিন্তু মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। আর সেই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা এবং শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নের সময় তেজপাতাটা না দেওয়ার কারণ হলো তেজপাতা পুড়ে গেলে একটা বাজে গন্ধ চলে আসে। তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। এবার মশলাগুলোকে একে একে অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া এবং সামান্য জিরের গুঁড়া ও ধনের গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো মতো করে কষে গেলে সেই যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে সব মশলাগুলোকে। সম্পূর্ণ মশলাগুলো কষতে কষতে যখন উপরে তেল ভেসে আসবে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে ঝোলটাকে। ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ আরও ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে এই হরিয়ালি মাছলি। হালকা শীতের দুপুরে এই হরিয়ালি মাছলি আর গরম ভাত বানিয়ে নাও দেখি।